আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩১শে জুলাই শুক্রবার, দ্বিতীয়া তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো মন্দ সবটাই। এর মধ্যে থেকে আপনাদের ভালো বলছি কি খারাপ বলছি সেটাকে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করুন। অবশ্যই সফলতা পাবেন। যাদের ভালো বলছি তারা অবশ্যই সুযোগ সুবিধা পেলে জীবনে এপ্লাই করুন। যাদের খারাপ বলব তারা যদি নিজেদেরকে একটু গুটিয়ে রাখে, সচেতন থাকে, তাহলে খারাপ কিছুই ঘটবে না। তাহলে আসুন কাদের ভালো কাদের খারাপ একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আগামীকাল ৪ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। অবশ্যই ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। যদি সঠিকভাবে সাবধান থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি সেফ থাকতে পারবেন। এবং ৩ টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এমন কোনো খবর পেতে পারেন। এই যে আলোচনা করা হলো, একটা ধারণা দেওয়া হলো, এরা যদি সঠিকভাবে বুঝে শুনে তাদের জীবনে এপ্লাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু সবকটা কথা মিলিয়ে নিতে পারবে এবং খারাপ যাদের বললাম নিজেদেরকে সতর্ক রাখতে পারবে। খারাপ কিছু ঘটবে না। সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি কতটা এই আলোচনা থেকে নিজেকে সচেতন রেখেছেন। এই কারণেই এই আলোচনা। এছাড়াও শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, এবং লাকি নাম্বার, শুভ সময়। এগুলো বেশ কিছু জাতক জাতিকারা কাজে লাগিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করে। তাই শেষ পর্যন্ত থাকলে এগুলো জানতে পারবেন। কারণ আলোচনা শেষে আমি কিন্তু অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার বলে থাকি। তাই আলোচনা থাকবে, আলোচনা করব, রাশি ধরে বলব, মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা, বহু জায়গায় গিয়েও হয়তো সঠিক প্রতিকার প্রতিবিধানের অভাবে আপনার কোনো লাভ হয়নি। আমি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করার কথা কেন বলি? আমার এখানে আসলে আপনি দুটো রাস্তা পাবেন। খরচা তো অবশ্যই করতে পারেন। খরচা ছাড়া যারা খরচা করতে পারছেন না তাদের জন্যও আমি রাস্তা দেখাই। ফ্রি প্রতিকার। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে এই মুহূর্তে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগর। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ মাসে ২ বার আমি থাকছি। ইংরাজি মাসের শুরু এবং শেষ। যেরকম আমি ১লা আগস্ট অর্থাৎ আগামীকালই আমি থাকছি তারাপীঠে। যারা তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন নামটা লিখে দেবেন। এরপর আবার ২৯শে আগস্ট তারাপীঠ থাকছি। এছাড়াও দমদম চেম্বার আছে এবং আ শিলিগুড়িতেও চেম্বার আছে। সবটাই আপনারা কল করে জেনে নেবেন। কত তারিখে শিলিগুড়ি, কত তারিখে কলকাতা, এয়ারপোর্ট দমদম, সবটাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন করে জেনে নেবেন। যদি মনে হয় না আমি তো এই কোথাও আসতে পারবো না, দমদম, শিলিগুড়ি, তারাপীঠ, বীরনগর, আমার বাড়ি অনেক দূর, এরকম আছে অনেকেই, তাদের ক্ষেত্রে বলব আপনারা অনলাইন যোগাযোগ করতে পারেন। অনলাইন চালু আছে, সবসময় আমাদের অনলাইন থাকে। তবে অনলাইনে যোগাযোগ করলে ধৈর্য নিয়ে করবেন। মানে আজকে আপনার সাথে কথা হবেই এরকম কোনো ব্যাপার নেই। একদিন দেরি হতে পারে। তাই ধৈর্য যদি থাকে অনলাইন যোগাযোগ করে নেবেন। ঠকার কোনো জায়গা নেই। বিশ্বাস ভক্তি রেখে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই সেভ করে নিন। কলিং নাম্বার আছে, WhatsApp নাম্বার আছে। এই নাম্বারগুলো সেভ করুন এবং তারপর আপনি ভালোভাবে ফোন করুন, জানুন, বুঝুন। যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অবশ্যই নামটা লিখে দিন। যদি আপনি অনলাইন দেখাতে চান বা সরাসরি এসে দেখাতে চান, দুটো ক্ষেত্রেই আপনাকে ফোন করতে হবে বা WhatsApp এ যেতে হবে। গিয়ে বলতে হবে, ভালো করে জেনে বুঝে নামটা লেখাতে হবে। আমাদের অফিস টাইম কিন্তু কল করবেন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপর কিন্তু সম্পূর্ণভাবে ফোনগুলো বন্ধ থাকে। আপনারা এই আলোচনাগুলো লাফিয়ে দেখেন তো? তাই অনেকেই
এই সময়টা আমি যে বলি জানেই না। তারা সন্ধ্যার পরে ফোন করবে আর বলবে সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। এটা কখনো হয়? আমাদের নাম্বার সারাদিন খোলা থাকে। সুইচ অফ নাম্বার আপনাদেরকে অ্যাডে দেওয়া হয়? আমি বারবার বলি ৬ঃ০০ থেকে সুইচ অফ হয়ে যায়। আপনারা বন্ধর পরে কেন করবেন? অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। যদি প্রয়োজন থাকে এই টাইমেই আপনাকে কল করতে হবে, WhatsApp করতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য, আপনাদেরই বোঝানোর জন্য। তাই আপনারা যদি সঠিকভাবে এই আলোচনা বুঝে শুনে নিজেদের জীবনে এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট 100%। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশি, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। সৌভাগ্যযোগ তো ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনার প্রাপ্তি ঘটবে। বৃষ রাশি, অবশ্যই সাবধান থাকতে বলব। মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। বন্ধু-বান্ধবী বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। তাই একটু সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে কাছের লোকই আপনার বড় শত্রু হতে পারে। আর কাছের লোক শত্রু হওয়া এটা কিন্তু মানাটাও অনেক চাপের বিষয়। তাই অ্যালার্ট আপনাকে থাকতেই হবে। সবটাই আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন। তারপর সেভাবে চলবেন, ভালো থাকবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনার বেকারত্ব দূর হতে পারে। এমন কোনো খবর আপনি পেতে পারেন যে খবর থেকে আপনার ভাগ্যও বদলাতে পারে। বহুদিন ধরে বেকার, আপনার কিন্তু সেই কষ্টের সময় শেষ হতে পারে। সময়টা আপনার জন্য শুভ। অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়ে অবশ্যই শুভ কোনো কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। সেক্ষেত্রে বেনিফিট আপনার জন্য থাকছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার জন্য সময়টা খুব একটা ভালো নয়। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। মান-যশ খ্যাতিও নষ্ট হতে পারে। এগুলো আপনার সঙ্গে ঘটবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে এবং সমস্ত কিছু আপনার নজরে রাখতে হবে। কোনো একটি ভুল আপনাকে অনেক কিছু থেকে পিছিয়ে দিতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কারণ সৌভাগ্য যোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং নিজে কিছু চেষ্টা করুন। নিজে চেষ্টা ছাড়া সফলতা আসবে না। আপনি কানে শুনে নিলেন আপনার সিংহ রাশি যে আপনার ভাগ্য বদলাতে পারে বা অর্থ আসতে পারে, আপনি শুয়ে বসে থাকবেন অটোমেটিক আসবে ভেবে, সেটা সঠিক নয়। চেষ্টা করলে আমার এই কথাগুলো আপনি একদম সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন কারণ সময়টা আপনার জন্য শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বলব, আপনি কোনো শুভ খবর পেতে পারেন। বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। যে কারণে আপনি কিন্তু অনেক জায়গা থেকে সুনাম অর্জন করতে পারবেন। ভালো, ভালো কাজ আপনার আটকে ছিল সেগুলি যখনই ক্লিয়ার হবে, তখনই আপনি সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব আপনার জন্যও কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনি নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। কারণ অর্থপ্রাপ্তি যোগে কোনো না কোনো দিক থেকে আপনার কাছে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। এর ফলে কি হবে? ভাগ্যের পরিবর্তন। আর্থিক উন্নতি হলে তো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব আপনার সময়টা কিন্তু ভালো সময়। নতুন বন্ধু-বান্ধবী দ্বারা আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। হয়তো আপনি পড়াশোনা করে বেকার বসে আছেন, চাকরি নেই। এই বন্ধু-বান্ধবী এরকম কেউ আপনাকে কোনো শুভ খবর দিতে পারে বা যোগাযোগের মাধ্যমে আপনার কর্মসংস্থান করে দিতে পারে। এগুলো আপনার সঙ্গে ঘটবে, এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তবে ধনু রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব সাবধান থাকুন। আপনার ব্যবসা ভালো চলবে না। কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে টাকাটা ফেঁসে যাবে, ওঠাতে পারবেন না। যদিও আপনাকে বলা থাকে যে অমুক দিন দেব, সেই দিন অর্থাৎ আগামীকাল যদি হয়ে থাকে, কোনো রকম টাকা আপনার কাছে আসবে না। তাই এই জায়গাগুলো মাথায় রেখে একটু চলার চেষ্টা করুন। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময়।
প্রাপ্তিযোগ। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে কিন্তু ধরা দেবে। কারণ আপনারও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগে আপনার জীবনেরও বড় পরিবর্তন ঘটতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সুস্বাস্থ্য আপনি পেতে চলেছেন। বহুদিন ধরে অসুস্থ, রোগ ভোগে ভুগছেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। সুস্থতা বোধ করবেন এবং সমস্ত দিক আপনার জন্য শুভ হয়ে উঠবে। তাই মন মানসিকতা ভালো থাকবে, এনার্জি পাবেন একটা এক্সট্রা। তার ফলে ভাগ্যেরও পরিবর্তন ঘটাতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকতে বলব। দেখুন আপনার সময় অবশ্যই শুভ। সেক্ষেত্রে কিছু শত্রু আপনার সম্মান নষ্ট করতে পারে। অ্যালার্ট থাকলে এটাকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশি, এটা কিন্তু সম্পূর্ণ ওভারঅল একটি প্রেডিকশন। তো এইখান থেকে কোনো রকম সেম টু সেম প্রত্যেকের সাথে মিলবে সম্ভব না। 50% লাভবান হয় আমি প্রত্যেকটা আলোচনায় বলি। আর 50% কিছুই মিলাতে পারবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় সকাল ১০টা ৪ মিনিট থেকে বেলা ১১টা ৪৩ মিনিট, সময়টা অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার ৯, ৭, 6 এবং 4, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।